নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এখানে বসে এই যে গরিব মানুষগুলোরে মার খাওয়াইতেছে। সাহস তাদের থাকে, তারা তার প্রতিরোধ গড়ে তুলুক। গত 15 বছর বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য দল তো প্রতিরোধ গড়ে তুলেছে, তারা তো দেশ ছেড়ে পালায় নাই। তো তারা যদি রাজনীতি করতে চায়, তার প্রতিরোধ গড়ে তুলুক। মহান মুক্তিযুদ্ধের সময় এরকম ওই যে জাতির জনক বলছে যে আমি হরতাল ডাকি দিচ্ছি, বাসায় গিয়ে ঘুমা। এখন হাসিন এরকম বলছে আমি লকডাউন দিয়ে দিছি, যা ফাইন। এবং নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এখানে বসে এই যে গরিব মানুষগুলোরে মার খাওয়াইতেছে। তো বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ যারা করেন, একটু বলি ভাই, একটু প্লিজ নিজের বিবেকটারে বর্গা দিয়েন না। নিজের বোনকে নিয়ে পালাই গেছে, আর বাচ্চা কাচ্চা তো দেশেই থাকে না। এখনো তার কথায় আপনারা নিজের জীবন ধ্বংস করেন না। আপনারা তো অবাক করেন যারা গণহত্যা করে নাই, আর বাকি যারা গণহত্যা করেছে, বাংলাদেশে ইনশাল্লাহ কোনো শক্তি এই বিচারকে ব্যাহত করতে পারবে না, তাতে যদি কোনো রাজনৈতিক দলও কারোর সাথে আপোষ করে। কারণ এখন এই গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশের সব থেকে প্রধান শরিক আমাদের শহীদ পরিবার। সুতরাং 500 কোটি টাকা দিয়ে ডিল করে আপনি একটা শহীদ পরিবার কিনবেন যার সন্তানটা হারাই গেছে, একমাত্র সন্তান চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। সুতরাং ইনশাল্লাহ আমরা রাজপথে আছি। আপনাদের মাধ্যমে বলতে চাই, তারা যে কোনো জায়গায়, শাহবাগে যদি না আসে, যদি বলে যে ওইখানে যাবে, আমরা তো, পুলিশ তো অফকোর্স আমাদের সাথে যাবে না, আমরা সেখানে গিয়ে তাদের সাথে প্রতিরোধ করতে চাই। এবং সকাল 11টায় আমরা আওয়ামী লীগের